RTU সাধারণত আমরা রিমোট টার্মিনাল ইউনিট হিসেবে জানি। কখনো কখনো এটি রিমোট টেলিমেট্রিক ইউনিট বা রিমোট টেলিকন্ট্রোল ইউনিটও বলা হয়। আজকের ভিডিও দেখার আগে আপনি যদি আমাদের ভিডিওগুলি পছন্দ করে থাকেন, নিচের লাইক বোতামটি ক্লিক করতে ভুলবেন না। RTU হলো মাইক্রোপ্রসেস ভিত্তিক ডিভাইস যা ফিল্ড ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ করে থাকে, যা পরবর্তীতে প্ল্যান বা ইন্ডাস্ট্রি কন্ট্রোল বা স্কাডা সিস্টেমের সাথে সংযুক্ত থাকে। আপনি যদি RTUর বিষয়ে অনুসন্ধান করার জন্য সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করেন, আপনি অনেক ফলাফল খুঁজে পাবেন। উদাহরণস্বরূপ, একটি RTU এবং একটি PLC থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ RTUতে বেশ কয়েকটি ইনপুট এবং আউটপুট থাকতে পারে। ঠিক আছে, যেমনটা আপনি এও জানতে পারেন, PLCর ক্ষেত্রে একই সুবিধা থাকতে পারে। PLCর উপর RTUর কিছু সম্ভাব্য সুবিধা রয়েছে যা আমরা আজ এখানে আলোচনা করব। দামের ভিত্তিতে অবশ্যই বিজয়ী হলো PLCর দাম কম হলেও কিন্তু অনেক RTUতে অনেক বেশি রুরো সিস্টেম বলা হয়, যা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে প্রাথমিকভাবে এটি বেশি খরচ করলেও তা শেষ পর্যন্ত সমান হবে। প্রসেস কন্ট্রোলের ভিত্তিতে RTU সম্ভবত PLC এর সাথে সমান স্থলে রয়েছে। উভয় কন্ট্রোলারে একাধিক বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট, বিভিন্ন যোগাযোগ মডিউল এবং প্রসেসগুলির প্রোগ্রামিং রয়েছে, যার জন্য সামান্য বা অপারেটরের অল্প সাহায্য প্রয়োজন হতে পারে। যেখানে RTU এর কিছু সুবিধা রয়েছে তা হলো পরিবেশগত সহনশীলতা, ব্যাকআপ পাওয়ারের বিকল্প এবং এর স্বায়ত্তশাসন। আসুন প্রথমে আমরা প্রোগ্রামিং সুবিধা নিয়ে আলোচনা করি, যা PLCর চেয়ে বেশি RTUতে থাকতে পারে। একটি PLC নির্দিষ্ট সফটওয়্যার এবং দক্ষতা, লেদার লজিক, কাঠামোগত পাঠ্য, ফাংশন ব্লক ইত্যাদি করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। একটি RTU কখনো কখনো শুধুমাত্র একটি সাধারণ ওয়েব ইন্টারফেসের প্রোগ্রামের মাধ্যমে চালু করা যেতে পারে। অন্যান্য উদাহরণের মধ্যে RTUর সাথে সেটআপ সফটওয়্যার থাকে, যা শুধুমাত্র ইনপুট স্ট্রিমগুলিকে আউটপুট স্ট্রিমের পাশাপাশি যোগাযোগের কনফিগার করতে সাহায্য করতে পারে। এমন অনেক RTU রয়েছে যেখানে প্রোগ্রাম মডিউল রয়েছে, যা শুধুমাত্র পছন্দসই ফাংশনের জন্য প্রয়োগ করা যেতে পারে। এই সুবিধাটি দ্রুত অসুবিধায় পরিণত হতে পারে। কিছু RTU বেসিক, ভিজুয়াল বেসিক এবং C# মতো ভাষায় প্রোগ্রামিং করতে হয়। অবশ্যই ভাষাগুলির জন্য PLCগুলির মতোই একই বিশেষ দক্ষতার প্রয়োজন। কিছু RTU এমনকি একই ভাষায় প্রোগ্রাম করা যায়, যেমন PLC প্রোগ্রাম করা হয় লেদার লজিক, স্ট্রাকচার টেক্সের মাধ্যমে। RTUর নির্দিষ্ট সুবিধা হলো পরিবেশগত সহনশীলতা। অতিরিক্ত তাপমাত্রা সহ পরিবেশ দূরবর্তী স্থানে অবস্থিত RTU এর ব্যাপক হারে ব্যবহার করা হয়। এখানে দূরবর্তী স্থান বলতে শুধুমাত্র কয়েক ফুট বা কয়েকশো ফুট না, এটি মাইলের পর মাইল, দুর্গম রাস্তা, পাহাড়ের চূড়ায়, অফশোর তেল রিগস, এই ধরনের দূরবর্তী RTU ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। RTUগুলো প্রায়শই রেডিও, মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে ব্যবহার করা হয়। কিছু RTU ব্যাকআপ ব্যাটারি এবং চার্জিং সার্কিট আছে, যেমন সৌরশক্তি, যা RTUকে AC পাওয়ার বন্ধ হয়ে গেলেও কাজ চালিয়ে যেতে সাহায্য করে। অবশ্য এক্ষেত্রে আমরা UPS এর ব্যাকআপের কথা বলতে পারি, যা একটি সুবিধা, কিন্তু RTUর চার্জিং সার্কিট একটি নির্দিষ্ট সুবিধা বলা যেতে পারে।